আজকে সকাল সকাল ভিডিও শুরু করলাম। আজকে নববর্ষ, সবাইকে জানাই শুভ নববর্ষ। সবার আজকের দিনটা খুব ভালো কাটুক এটাই কামনা করি। সবাই খুব আনন্দ করো, খাওয়া দাওয়া করো, মজা করো, আজকের দিনটা খুব ভালো করে কাটাও। আর আমি এই জাস্ট পুজো করে উঠলাম, কারণ যেহেতু আজকে নববর্ষ, তো আমি আগে পুজো, তারপরে সব কিছু যা যা হবে সবটাই তোমাদেরকে দেখাবো। তার আগে সবাইকে একবার আমি যে পুজো করেছি একবার সবাইকে দর্শনটা করিয়ে দেখো। আমি এই পুজো করে উঠলাম, আজকে সব ঠাকুরকে একটু মালা দিয়ে আর ফুল দিয়ে, ফুল তো রোজই দিই, আজকে একটু মালা নিয়ে এলাম সবার জন্য। মালা দিয়ে পুজো করলাম, বছরকার দিন একটু ভালো করে ঠাকুরের একটু পুজো করলাম আজকে। দেখো সবাই, তো ঠাকুরের পুজো কমপ্লিট হয়ে গেছে, এইবার শান্তি। এবারে আস্তে আস্তে তো সবই চলবে, সবই তোমাদেরকে বলবো কি করব না করব। মোটামুটি তো রান্না বান্না তো আছে, এটা তো আমাদের মানে থাকবেই বাঙালির, যখন আজকে নববর্ষ, খাওয়া দাওয়া সব কিছু। তো যাই হোক, খুব বেশি কিছু না হলেও মোটামুটি ঠিক আছে, ঠিকঠাকভাবেই আশা করছি দিনটা ভালোই কাটবে। আপাতত এখন চা ঠা কিচ্ছু খাওয়া হয়নি, এই জাস্ট আমি ঠাকুরকে পুজো দিয়ে উঠলাম। এখন লুচির জন্য ব্রেকফাস্ট রেডি হচ্ছে, লুচি এখন ব্রেকফাস্ট খাবে, তারপর আমাদের চা ঠা সব হবে। যেমন যেমন হবে সবটাই তোমাদের সাথে ভাগ করব, শেয়ার করব। চলো এখন লুচি খাওয়া হয়ে গেলে আপাতত চাটা দিয়ে শুরু করি। একজনকে দেখো যথারীতি টেবিলের তলায় বসে রয়েছে, আর একজনকে দেখো কোথায় আজকে নববর্ষ তা না, কোথায় একটুখানি গল্প করব, একটুখানি যা হোক দুজনে একটু কাটাবো। ওই দেখো অফিসের কাজ নিয়ে বসেছে, রাগটা কীরকম ওঠে বলো। একটা অফিসের কাজ এসে গেছে, এখন ল্যাপটপ নিয়ে কাজ করতে বসেছে নববর্ষে। তাহলে আমাকে বললো যে আজকে রান্নাবান্না কিছু করতে হবে না, আমি একটা প্ল্যান করেছি যে তোমাদেরকে বললাম না যে রান্নাবান্না করব, কি করব না করব জানাবো। একটু আগে বললো এখন রান্নাবান্না কিছু করতে হবে না, তুমি এখন বসো, আমি একটা প্ল্যান করেছি, সব প্ল্যান তোমাদের জানাচ্ছি। মেয়ে এখনও ওঠেনি, মেয়ে এখন ঘুমোচ্ছে, ওই জন্য মেয়েকে দেখা, মেয়ে উঠুক সব প্ল্যান জানাবো। ও মা, তারপর দেখি এখানে ল্যাপটপ নিয়ে বসে পড়লো, বলে একটা জরুরি কাজ আছে, কাজটা শেষ করি। এটাই তোমার প্ল্যান ছিল? মানে আমরা দুপুরে আজকে হরিমটর খাবো, মানে কোনো খাবার দাবারের দুপুরে কোনো ব্যবস্থা নেই আমাদের। তোমার ল্যাপটপটাকে না আমি ছুঁড়ে জানলা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে আসবো। কাজই করো, নববর্ষের দিনও পেছনে বেঁধে কাজ নিয়ে এসছো তুমি। যাকগে, এখন ও কাজ করুক, কি আর বলবো বলো, দেখা যাক কি আমাকে কি বলবে, কি করব না করব, যা আদেশ করবে তাই করব। আবার কি মেয়ে, হ্যাঁ দেখো 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 আমার বরের কীর্তি দেখো। মেয়ে তো চা করলো, ঝগড়ার পর বেশ মিষ্টি হয় সম্পর্কটা, তাই না বলো? তখন মানে যা বলবো তাই। চাটা একটু গরম করো। তো যাই হোক, এখন তো মেয়ে চাটা করলো, মেয়ে আবার প্যাক করতে করতে চা করেছে, যে ভাবলাম একটা দিন ঘরে আছি, তুমি একটু চা বানাবে। বললাম বানানা বাবা, একটু চা, নববর্ষে একটু তোর হাতে চা খাই। তো মেয়ে চা ঠা বানালো, এখন চা খাবো। এখনো আমাকে শুধু তখন বললাম না যে দাসবাবু কাজ করছে, কাজ হয়ে গেছে। কি লিপস্টিক লাগিয়েছো? ও তুই এটা কি, ওটাকে তুই নিয়ে তুই কলেজ চলে যাস না? আমার ঠোঁট না ফেটে কি অবস্থা দেখ। লিপ বাম নয়, ওটা কি? লিপ গ্লস। হায় ভগবান, এটা তো এরকম ভাবে লাগায়, কতটা নিয়ে লাগিয়েছো? আরে বেশি পড়ে গেছে আমার, সরি বাবু। ঠিক আছে, খুব ভালো কথা। আর না তোমার লিপ গ্লসে আমার বাবা আমি আর হাত দিচ্ছি না, আমার আর দরকার নেই। আরে আমার জন্য একটা লাগাও, তুমি না খুব, আমি তো জানি না যে এটা, আমি জানি এটা জিজ্ঞেস করবে তো ওটা লিপ বাম কে বলেছে তোমাকে। যাকগে, তো এখন চা ঠা খাবো, চা ঠা খাচ্ছি, চা ঠা খেয়ে নিয়ে এখন দেখি যে অর্ডারটা কি দেয়। ও অর্ডার বলছি, তখন বললাম কি রান্নাবান্না কি হবে, তা বললো দেখছি দাঁড়াও আমি কাজটা সেরে নিই। এবারে কাজটা সেরে এখন আমাকে বলছে যে রান্না বান্না কিছু করতে হবে না, আমি একটা প্ল্যান বার করেছি। তো প্ল্যানটা কি শুনে নিয়ে তারপর তোমাদেরকে আমি শোনাবো, আমি নিজেই জানি না। এখন চাটা নিয়ে বসেছি, বসে এখন দাসবাবুর থেকে শুনি যে দাসবাবু প্ল্যানটা কি করেছে আজকের, মানে মানে লাঞ্চের কি প্ল্যান। আমিও রান্না করব না, কিছুই হবে না, তা খাবোটা কি। তো প্ল্যানটা শুনে নিয়ে তোমাদেরকে আমি জানাচ্ছি। আচ্ছা, বলেছিলাম যে কি মানে করবো না করবো, আমাকে তো বসিয়ে রাখলো যে না কিছু করো না, আমি দেখছি। তারপরে চাউমিন থেকে খাবার অর্ডার করেছেন এনারা দুজনে। না স্যুপ আনাই, স্যুপ তো বাড়িতে করা আছে, তো করা আছে। ব্যাস গেল, ব্যাস পুরো খাবারটাই চটকে গেল।
কি ব্যাস কি অর্ডার নষ্ট হয়ে গেল। করলো আগে সেটা তো আচ্ছা, এটা সবাইকে পড়ে গেল পড়ে গেল জানাও। পড়ে গেল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এটা কি জিনিস? এটাকে তুমি আগে বলো যে কি কি জিনিস অর্ডার করেছো, কারণ অর্ডারটা তো তোমরা দুজনে মিলে করেছো। এটা তো ভিনিগার দিয়েছে মনে হয়, ভিনিগার আর সস দিয়েছে। এটা কি অর্ডার করেছো? হংকং চিকেন, পুং পাং চিকেন, হংকং চিকেন অর্ডার করেছে। ট্যাং এক পাং plate। চিকেন, ওটা হচ্ছে এটা হচ্ছে মাইফুন। হ্যাঁ মাইপুন। এটা মনে হয় মাশরুমটা। দেখেছো এইটা 750 বাটি না, এটা আরো বড় বাটি, দেখো তলায় দেখো লেখা আছে। এটা কি ওই লেমন রাইসটা আবার অর্ডার করলে? লেমন রাইস না, লেমন রাইস না, ওই গার্লিক না? না, না, না না, না ওই ক্যালকাটা মিক্স ফ্রাইড রাইস Mixed fried rice। যেটা এর মধ্যে ল্যাম্প আছে। ল্যাম্প না? এটাও আছে ভালো। এ দুটো আলাদা কালার তো। হ্যাঁ তো কালার আলাদা, ডিফারেন্ট ডিফারেন্ট দুটো করেছি। রকমের। একটা এটা কি বলো একটুখানি, সবাইকে তো বলতে হবে। দাঁড়াও, নাকি? মেনু এটা হচ্ছে- মেনু মেনু কার্ড বের করতে হবে। ওই তো দিয়েছে, দেখ দেখ। কি আছে বস? রোস্টেড ল্যাম্প রাইস একটা, হুম, রোস্টেড ল্যাম্প রাইস মানে এটা। রোস্টেড ল্যাম্প রাইস। হট পট হুনান চিকেন উইথ শিটেক মাশরুম, এইটা এটা মনে হয় এইটা হুনান চিকেন উইথ মাশরুম, সিঙ্গাপুর স্টাইল মাইফুন, সিঙ্গাপুর স্টাইল মাইফুন, হংকং চিকেন, হংকং চিকেন এটা। আর এটা ট্যাং প্যাং চিকেন। ফ্রাইড রাইস, কি টাইপ ফ্রাইড রাইস? থাই স্টাইল ফ্রাইড ও রাইস। থাই স্টাইল, তার মানে থাইটা এটা। হ্যাঁ থাইটা। আর তার সঙ্গে এখানে ভিনিগার আর সস। এই বাটিগুলো আমার খুব কাজে লাগবে, আমি তো শুধু বাটি। আমি বাটি নেবো। না আমি বাটি আমার লাগে টুকটাক রাখতে। নাও। এটা তো দুটো Chopstick। দিয়েছে, চপস্টিক Chopstick। দিয়েছে। এই চপস্টিকটা আমি নিয়ে নেবো, কান খোঁচাতে কাজে লাগে। খেতে পারো চপস্টিক নিয়ে? তো হ্যাঁ। এই হলো, এরা দুজনে মিলে অর্ডার করেছে। ঠিক আছে, এই হচ্ছে আমার আজকে পুরো ছুটি। বললো না তোমাকে আমি মাছ বার করেছিলাম করব বলে, তো বললো কিছু করতে হবে না, রান্নাঘর থেকে ছুটি, তোমার নাকি ছুটি হয় না, তুমি নাকি রিল্যাক্স করতে পারো, মানে কাজ করতে হয় তোমাকে। তো সেই জন্য আজকে আমার রান্নাঘর থেকে ছুটি। তো সেই জন্য ভালোই হলো, আজকে দাসবাবু আমাকে রান্নাঘর থেকে ছুটি দিয়েছে। এই হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চের মেনু। তো চলো, নববর্ষের ভীষণই ভালো মেনু আমাকে খাওয়ালো দাসবাবু। দাসবাবুকে অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ, শুভ নববর্ষ দাসবাবুর জন্য। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর সবাইকে একবার শুভ নববর্ষ। সবাই ভালো করে কাটাও। আজকের মতো ভিডিওটা শেষ করছি। শুভ নববর্ষ।